বোঝে না, বোঝে না আমার ব্যথা, বোঝে না আমার নিজের ঘরের বউ। একটা মাত্র বউ, বাবা মায়ের ইচ্ছা পূর্ণ করতে ওর স্মৃতিতে সিঁদুর পরিয়ে ঘরে এনেছি। একটা কথা যদি মানে, দ্বিতীয়বার যদি কথাটা বলতে যাই তো আমার পিন্ডি চটকেছে। একদম ভয়ে কথা বলতে পারি না। এই দেখেছেন ঘরে নেই, কোথায় গেছে কে জানে। কই গো নাহবির মা, আরে ওই নাহবির মা। কি? আরে কি কিরকম করে কি বলছো রে ভাই? কি বললো মরার বেটা পাঠা? ভাষা শুনে নেন। থামো থামো থামো, যাচ্ছি আমি। যাচ্ছি আমি মানে ফের কি কখন আসবে তুমি? হাগার ঘরের দরজাটা বন্ধ করলাম, তুমি আওয়াজও পাওনি নাকি? মেয়েসো আজকে দেখাচ্ছি, আনলাম না তোর ব্যবস্থা, তোর আজকে ব্যবস্থা করে ছাড়বো। আয় দাঁড়াও, যাচ্ছি, দাঁড়াও। এবার লোকটাকে নিয়ে পারি না, একবার আধা হাঁকা হয়ে আমাকে যেতে হবে এখন। দাঁড়াও। হ্যাঁ, তোমার সময় পেলে না ডাকার নাকি? কেন কেন কখন ডাকতে হবে, কখন কি করতে হবে? কোথায় চলে গেছো? জঙ্গলে যাবে, মশা কামড়া বেঁধে গেছো? কোথায় কি করছিলে তুমি? তোমাকে বলতে হবে আমি কি করছিলাম। আর তুমি কোথায় ছিলে? তুমি? আমি হাগার ঘর থেকে শুনছি এমন মানুষ পেলাম না, আমার ব্যথা বুঝে না। আরে ব্যথা বুঝে না, মনটা উঠলেও পারলাম না, ধৈর্যটাকে ধরতেই পারলাম না। এর জন্য জানেন শিবডাঙ্গেতে প্রতি সোমবারে জল ঢালছি। আর ইয়াটা যেন একটু জ্ঞান বুদ্ধিটা যেন ভালো হয়। কেন জ্ঞান বুদ্ধি খারাপ আছে? জ্ঞান বুদ্ধি তোমার? আরে জ্ঞান বুদ্ধি যদি আমার খারাপ হতো, এতদিন হয় বাচ্চা হয় না, তবু ওই যে তোকে ঘরে রেখেছি, তোর কপালটা ভালো। আমাকে ধরে রেখেছো? আর কি হলে কোনদিন লাথি মেরে। এটা যদি আমি উল্টাটা বলি, এটা যদি আমি উল্টাটা বলি, কোনটা? তোমাকে ধরে রেখেছি, এটা তোমার কপালটা ভালো। হ্যাঁ, এতদিন বিয়ে হলো, একটা বাচ্চা দিতে পারলে না। আমার দোষ? তোমার দোষ? আমার দোষ? কি করলাম আমি? কি করেছি? তোমার কি করেছি? এত করে বলি হ্যাঁ গো গিন্নি, মেয়ে ছেলে মানুষ ঝালটা একটু কম খাবে, কারণ ঝাল খাওয়াটা একদমই ভালো না। কত করে তোমাকে বুঝিয়েছে, আমার একটাও কথা শুনবে না জানেন? বিশ্বাস করবেন না, সকালবেলা যে পান্তা ভাত খাবে 8টা 9টা করে মোটা টাইট টাইট লঙ্কা বেছে টিপে টিপে নেবে। দুপুরবেলা ভাত খাবে তবুও 8-10টা, রাত্রেবেলা খাবে তবুও 8-10টা, কাঁচা খেতে খেতে শুকনা শুরু, তারপরেই তো ঝাল খেতে খেতে বাচ্চা আবার ঘরটা পুড়ে ছাই। আর এখন বলছে আমার জন্য বাচ্চা হয় না, লজ্জা করেন? খুব হাসেন না, এর কথা শুনে খুব হাসেন, খুব হাসেন, খুব হাসেন, হাসেন। তোমাকে বারবার করে বলি যে শুকনা লঙ্কা নিয়ে আসো না গো, কাঁচা লঙ্কা নিয়ে আসবে। কাঁচা লঙ্কা নিয়ে আসে না, দাম বেশি, 25 টাকা পোয়া, আর 15 টাকা দিয়ে 50 গ্রাম শুকনা লঙ্কা পাবে, নিয়ে চলে আসবে, জানেন? আমি কি আর জানি যে তুমি লঙ্কার লোভটা সামলাতেই পারবে না? তো ডাকছে কেন? কি হয়েছে বলো? আরে কি জন্য ডেকেছি জানো? ওই ছোড়া কোথায় গেছে? আমার ভাই। তোমার ভাই কোথায় গেছে? আমি কি ঠিকালি রেখেছি? কেন বাড়িতে নাই? না, বাড়িতে নাই। বাড়িতে নাই মানে কোথায় গেল? তুমি তার খোঁজ রাখো না? দাঁড়াও আমি আসি একটু। কোথায় যাচ্ছ? এই গঙ্গা ব্যাগে হাত ঢুকাচ্ছে, মনে হচ্ছে পান নিয়ে এসছে। দাঁড়াও একটু। আরে পান নয়, এখন অন্য কোনো ব্যাপার আছে। তুমি এক কাজ করো তো, দরজাটা লাগাও। আরে দরজাটা সত্যিকারই মা কালী বিদ্যা করে বলছি, আর গঙ্গার ওখানে যাবো না। আরে যাবো না, এই মারবে আমাকে, জানেন? মারবে। আরে মারবো না গো, তুমি জানো না হাজারবার যাও তুমি গঙ্গার ওখানে, আমি তোকে না আমি 6 মাস গঙ্গার ওখানে থাকবো। 6 মাস? 6 মাস? তাহলে মোর কি হবে? দরজাটা লাগাও। ঠিক আছে, দরজা বন্ধ। তুমি দরজাটা বন্ধ করে যাও। আজকে শালা সচিন তেন্ডুলকরের ছক্কা মারবো। তুমি দরজাটা বন্ধ করো। আমি তেরিকে যাও, তুমি দিকে যাও। এই তারা আমি জানলাটা বন্ধ করে দিই। চড়া! আরে তুমি জানলার পাল্লাগুলো সব ছুটিয়ে ফেলবে নাকি? ওটা জানলা নাকি? জানলা আছে, জানলার পাল্লা নাই। পাল্লা আছে বা রড নাই? পাল্লা রড সব তো বিনাশ করেছো তুমি। এই এবার তো জানলাও বন্ধ, দরজাও বন্ধ। কি বলো? বাপরে, হাসছে কত! মনে হচ্ছে একবারে হাসছে যখন মনে হচ্ছে না আগে পুরানা 20 পয়সা ছিল না, মুখটা দেখে মনে হচ্ছে। কি বলছে বলো? খুব ভালো বলছি। বাপরে, মনে হচ্ছে একবার বন্ধ, জানলা বন্ধ হইবে, লাগা ওই একটু। এত খুশি মনে হচ্ছে ডাব সামাল দিয়ে স্নান করে আসছে একবার। কি
বলো? মিষ্টি মিষ্টি কথা বলবো, পীড়িতের কথা বলবো, চিন্তা করে যায়, ভাষা শুনে যায়। কি বলতে চাইছো বলো না? রোপচটা কথাবার্তা হয়। কি বলতে চাইছো বলো? আরে আমি বলতে চাইছি তোমাকে, মনে নাই এই ঘটনাটা একটা মুখে ভিড়াও। যখন ওই তোমাকে যখন বিয়ে করে আমি নিয়ে আসলাম বাড়িতে, হ্যাঁ। বাড়িতে নিয়ে আসবার পরে পরের দিনে যে বউ ভাত শুরু হয়ে গেল, হ্যাঁ। আর পাড়া গাঁয়ের আত্মীয় স্বজন সবাই এসে খেয়ে গেল। যখন রাত্রি ঠিক 9:30 9:45 তখন সবাই চলে যাওয়ার পরে হ্যাঁ। তুমি আর আমি বাসর ঘরের ভেতরে ঢুকে গেলাম। হ্যাঁ সবাই তারপরে মানে আত্মীয় স্বজন সবাই ছিল। তারপরে? এখন আত্মীয় স্বজন এসছে, এখন যদি মশারি না দিই মশা কামড়ায়, তখন তুমি আর আমি মশা মারা ধূপকাঠি খুঁজে বেড়াচ্ছিলাম। মশা মারার ধূপকাঠি খোঁজার কি ওরে, কি বলতে এই হুতুম তুমি এদিকে আই, এদিকে। কি? আরে বাসর রাতে যে তুমি আমাকে গানটা গেয়ে শুনিয়েছিলে না, ওই গানটা একবার গাও না গো। ওরে মোরা ঢেকি রে, গান শুনবো তো আগে বলো যে গান শুনবো। বসার ঘরে কে ছিল, কে খাইয়ে গেল, কে মাথা পেয়েছে, কে লেজ পাইছে। আরে ধের তারিখে আমি কি আর বুঝতে ঠিক আছে, পারছি গান তুমি এত শোনাবো। মাথা মোটা। গান শোনাবো কিন্তু আমি নাচতে পারবো না, আগে বলে দিলাম। তাই হ্যাঁ আচ্ছা, নাচটা নয় আমি শেয়ার করবো। ঠিক আছে, শেয়ার করবে বাবা, ইংরেজিতে কথা বলছে। আরে শেয়ারের করে দরকার হলে হ্যাঁ, হ্যাঁ। কমেন্ট করে দেবো। দেখা হলো মেলা যেতে, কথা হলো ইশারাতে। দেখা হলো মেলা যেতে, কথা হলো ইশারাতে। কি হলো? এই, থেমে গেলে কেন? দেখো। মাথা মাথা খারাপ করে নাচে রে ভাই। কেন কি? আরে ওটা কোনো নাচ হইল না। তোমাকে আমি আগে বললাম যে নাচতে পারবে না, হাসছে কেন? হ্যাঁ নাচতে পারবে না, ঝোঁকটা ঠিক আছে। হ্যাঁ, তুমি একেবারে লজ্জা ধরে দিলে আমার। হ্যাঁ এই লজ্জা নাই, লজ্জাবতী লজ্জা নাই, লাগাও শুরু করো। দেখা হলো মেলা যেতে, কথা হলো ইশারাতে। দেখা হলো মেলা যেতে, কথা হলো ইশারাতে। মনের যত কথা ছিল বসে বসে সবে বলা হলো। মনের যত কথা ছিল বসে বসে সবে বলা হলো। আদর করে জড়িয়ে ধরে তোমাকে বলিও গো স্বামী। দেখা হলো মেলা যেতে, কথা হলো ইশারাতে। দেখা হলো মেলা যেতে, কথা হলো ইশারাতে। হ্যাঁ, সব মানুষ বাড়ি ঘর সব ভাঙিয়ে ফেলবে রে। এমন একটা একটা এটা কোনো ট্রেন্ড হলো তোমার? এ মোরা গান শুনবে না, মারে ফেলবে রে। পাক্কাই শালা একদিকে ছেড়ে ছুটেই ফেলে দিবি রে ভাই। এটা স্বভাব কিরে, ব্যবহার কিরে ভাই? বাবা একটু জল দিতে, বাবা বলছি। বাবা নয়, আমি বলো। তারাই তারাই আকাশ ভরা, চাঁদের আলো যোচনা ছড়া। তারাই তারাই আকাশ ভরা, চাঁদের আলো যোচনা ছড়া। ভালোবাসার হইল মিলন এমন মধুর রাতে। দেখা হলো মেলা যেতে, কথা
ওরা কবাডি খেলছে না, কি করবে তো? কবাডি খেলবে না, কি করবা? করে তুমি যে পিছনটাতে ধাক্কা মারলা, হ্যাঁ, আমি টাইনেও সামাল করতে পারি না। বাপ রে না বাপ। হইতাম তো টিনের ভেতর বুঝি ঢুকে চলে যেতাম। আমি তোমাকে ধাক্কা মারলাম? নতুন কি হ্যাঁ, তুমি আমার স্বামী, একটাই স্বামী, তোমাকে আমি ধাক্কা মারবো বলো? বলো বৌদি, দাদা গো, এখন কি হবে? বৌদি রে, দাদা রে, বৌদি গো, তোমার ভাই চলে আসছে, দাঁড়া আমি দরজা খুলে দিই। দরজা খুলো, এই দরজা হুড়ে ঢুকে যাবো, খুলে দেবে আর সই না। ঘোরাঘুরি যাবো। ঠিক, তাহলে কি করি বলো তো? তুমি আর রান্না করে লোকাও। ও বৌদি, ওইদিকে রান্নাঘর নাই, হাগার ঘরটাতে যাচ্ছে লোকটা। ও বৌদি, হ্যাঁ, আসছি। দরজা খুলো। এখানে এখানে রান্নাঘর, এখানে একটা গামছা খুলো। মাংস মাংস সব চলে গেল রে ভগবান। রান্নাঘরে লোকাও। বৌদি দরজা খুলো। বৌদি, আসি, এই যত কাম মশা কামড় দিক নড়াচড়া করবে না, হ্যাঁ? এ বুদ্ধি, বুদ্ধি, দাঁড়া, ইস, কাপড়টা ঠিক করে নি না, হারাম যাতে বুঝে নিবি। বৌদি। ঝটকা। কি ব্যাপার বৌদি, এত বাতাস করছো কেন? আর বলিস না, ঘরে কাজ করছিলাম তো তাই ঘিমে গেছি জানিস। তুমি বাড়িতে কাজ করছিলে? কি কাজ করছিলে বৌদি? আর বলিস না, এই যে ঘরগুলা পরিষ্কার করছিলাম জানিস। হায় রে চাঁদু, হায় রে চাঁদু, বিটি চেগরা এ তো চালাক রে, বাপরে বাপরে, এই নড়াচড়া করো না। তুমি কাজ করছিলি বুদ্ধি? এই বুদ্ধি, এ দাদা কই? হেই, কি বললি? দাদা কই? দাদা কই? আমার দাদা কই? দাদা মনে হয় কোথায় গেছি বলবো? কই আমার দাদা কই? এটা তো তোকে বলতে চাইছিলাম, তোর দাদা কোথায় গেছে রে? দাদা বাড়িতে নাই? না রে, দাদা বাড়িতে নাই? সত্যি। বাপরে নিয়েছিলে চালাক কত রে? নড়াচড়া করো না। কি হয়েছে বুদ্ধি? এই মশা কামড়াচ্ছে পায়ে। মশা কামড়াচ্ছে না, গরু তার আছে। দাদা বাড়িতে নাই? না রে। ঠিক আছে বৌদি, তুমি কোনো চিন্তা করো না, হ্যাঁ, দাদাকে আমি খুঁজে নিয়ে আসবো। হ্যাঁ, যাতো ভাই, একটু জল খাও বৌদি। জল খাবি? হ্যাঁ। জল আছে কিনা দাঁড়া দেখি আমি। না না, তোমাকে রান্নাঘরে যেতে হবে না। কেন রে? রান্নাঘরে খুব গরম এখন, গরমে তুমি যদি হাফ বয়েল হয়ে যাও। ঠিক বলেছিস। বাচ্চা ভগবান আমি যাই। কে বলছে বৌদি বাচ্চা ভগবান, বাচ্চা ভগবান? এই এমনি এমনি এটা আমি, আমার মনটা ধুকধুক করছে বুঝলি, তাই আমার মনটা বলছে বাচ্চা। চোরের মন তো পুলিশ পুলিশ করবে। হারে হারে, কি ব্যাপার রে তোরা রে? ইস বাপরে। এ জল নাই রে, জল নাই, জল বৌদি, নাই। কি রে? আমাদের রান্নাঘর বাল্বটা কই? এ মা, বলটা ফিউজ হয়ে গেছে রে জানিস। এখন অন্ধকারে যদি হাড়ি পাতলে ফেলে দেয়? তুই যেতে পারবি না, দাঁড়া আমি যাচ্ছি। দাঁড়া, আমি যাচ্ছি, দাঁড়াও। মাখিয়ে দেখি রে বৌদি, রে কি গো? হ্যাঁ, লম্বা পাঠার মতো, কি বললি? লম্বা পাঠার মতো। লম্বা পাঠা। কি হলো রে? ব্যাপার বৌদি, হ্যাঁ, জলের কলসের মুখটা এত বড় কেন? হারাম দাদা মনে হয় হাঁড়িতে হাত দিয়েছে। জলের কলসটা ভালো বাজে না? এবার লরম লরম লাগছে বৌদি। কি লরম লরম? এ মা, কালকে এসে আমার বাবা একটা কাঁঠাল দিয়ে গেছিল রে। হ্যাঁ? এই কাঁঠালটা মনে হয় পেকে গেছে। ওরে সর্বনাশ, তোমার বাবা কাঁঠাল দিয়ে তুমি আমাকে বলনি? কাঁঠালটা কাঁচা ছিল তাই বলিনি জানিস। দাঁড়াও, পেকে গেছে। তারা তুই তুই যাস না, তোর দাদাকে খুঁজে নিয়ে আসবি আর 1 কিলো মুড়ি নিয়ে আসবি। দাঁড়াও, আর আমি কাঁঠালটা ফাটাচ্ছি। তোমার কাঁঠাল ফাটা দাও, মানে কাঁঠালের মুঠা ধরে টানি বার করবো। আমি দেখো আরে কাঁঠাল পচে গেছে, খাওয়া যাবে না, পচে গেছে, পচে গেছে। না ঘরে ঢুকাবি তুই। বাচ্চা ভগবান, বাচ্চা ভগবান। এই, 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 বৌদি, বাঁচাও, এই, বাঁচাও। এই, 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 সরো, সরো, এই, সরো, এই, সরো, এই, সরো, সরো, এই, সরো, সরো। এ বাবরে, কত রাগ রে। ইস, নতুন কি? নাতেন কি? তুমি তো রাখছো কেন? চুপ করে থাকো, যাওয়ার হয়েছে, চুপ করে থাকো। হ্যাঁ, কি গুদু গুদু করছো? না এমনি কিছু না। এই, কোথায় গেছি? এই, কোথায় গেছি? তোর দাদা কাজ করছিল রে। কি কাজ? এই মানে আর বলিস না, বলে এটা স্টোভ ছিল না। আরে বলিস না, তোর বৌদি যে সকালবেলা চা বানায় না হ্যাঁ, হ্যাঁ। স্টোভে করে, তো স্টোভটা না লিক হয়ে গেছে। ও লিক হয়েছে? হ্যাঁ হ্যাঁ। মানে ওইখানে যে তোর বৌদি এত লাইফবয় সাবান দেয়,
ফুটা কিন্তু বন্ধ হয় না। ঝালাই করছিল আমি না? আজকে ওই ফুটাটা বন্ধ করে খুব করে হাওয়া দিচ্ছিলাম। ওরে বাপরে, হাওয়া করনা বলা পুলিশ রে। বিশ্বাস কর, তোর বিশ্বাস করবো না, 12 বছর হয়ে গেল। মায়ের বিশ্বাস কর। হ্যাঁ সত্যি সত্যি সত্যি। দাঁড়াও, হুড়কে লিচে কেন রে? আমি সব শুনেছি বাড়ি থেকে। কি শুনেছিস? শুনেছিস? বলো, দেখা হলো রাস্তায় যেতে, কথা হলো ইশারা। মানুষ কেন চুপ? সবাইকে বলবো। না বলিস না। মনের যত আশা ছিল তোমার আমার তো না, আমি এত করে বলে আমার তো তোদের বাসর ঘরে কে খেলো, ওরা খেয়ে দিয়ে চলে গেল 9টা। সবার কাছে। মা এই অসুর বংশে কেন বিয়া দিল আমাকে? এখন অসুর বংশ, হ্যাঁ? শ্বশুরের বংশ কেন অসুর বংশ বলছো? তোমাদের লজ্জা নেই, জ্ঞান নেই, বিবেক নেই, বিচার নাই। কেন কি? একটা জোয়ান ভাই বাড়িতে আছে, তার দিকে লক্ষ্য না করে কে বলে? দিনের বেলায় দেখা হলো। চুপ কর চুপ কর চুপ কর চুপ কর, বুঝে গেছি আমি, বুঝে গেছি, একদম বুঝে গেছি। আমার বিয়ের কোনো ব্যবস্থা নেই, ওদের একবার আচ্ছা। দিব রে বিয়ে তোর দিব। কবে রে, কবে রে? স্বর্ণ ধান লাগিয়েছি 3.5 কাঠা, এবার উঠুক, ওটা উঠে তোর বিয়ে দিব। ধানটা তাই? শোনো বৌদি, আমার বিয়ের কথা নিয়ে ভাবতে হবে না। হ্যাঁ। কথা হচ্ছে জানো, আমি গ্রামে গিয়েছিলাম, গ্রামের যত লোক। গ্রামের মেয়েকে পছন্দ করেছিস? হাট! কোন মেয়েটাকে বলেছিস তাহলে বল, তার বাপ মা। মেয়ের কথা নয়, মেয়ের কথা নয়। তাহলে কি রে? গ্রামের সব লোক নদীতে যাচ্ছে মাছ ধরার জন্য। ও নদীতে বলে জ্বর এসেছে। জ্বর না, জোয়ার জোয়ার জোয়ার, হ্যাঁ জোয়ার। মাছের জোয়ার। ওই কথাটা বলবার জন্যই তো বাড়িতে এসে দেখছি তুই নাই। তাহলে কথা হলো। না 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 না, এটা আমার দোষ না, এটা তোর দাদার দোষ। এই তোর হবে। চল এবার আমরা মাছ ধরতে যাই। কথা। এই, ভাবি কি? যা তাহলে মাছ ধরতে। হ্যাঁ। আর খাবার নিয়ে যাবো। আমি কি কি খাবি বলতো? আমার জন্য চিনি দিয়ে চুথিয়া, এই, চুথিয়া না, চিতুয়া বলে, চিতুয়া, হ্যাঁ। চিতুয়া। আর দাদার জন্য গু দিয়ে গুমড়ি। গুমড়ি? আমি গুমড়ি কেন খালি না কালকে? আরে গুড় মুড়ি। গুড়ুড়ি, হ্যাঁ হ্যাঁ। এই শোন, তোর বৌদিকে বল আমরা কোন দিকে মাছ ধরতে যাবো, আর আমি জালটা নিয়ে যা যা চলে আসবো। বৌদি, মানে আমরা যাবো আজকে পূর্ব দিকে যাবো। হ্যাঁ পূর্ব দিকে? হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে, হ্যাঁ। যাও। মনের যত হারাম জাদা, এখন সবসময় বলতে না, লোকে শুনলে খারাপ ভাববে জানিস। কথা ছিল। যাও বৌদি, হ্যাঁ। তোর মনে এরকম বলতে বলছে, মানে মনটা বলছে জানি। যাক, আমরা দু ভাই মিলে আর দেরি না করে মাছ ধরতে যাব। আমরা হচ্ছে জাতীয় জালিয়া, জালিয়াদের কর্ম বা মাছ ধরা। মাছ না ধরে খাবো কি? দাদা আয় আয় আয়, জালটা নিয়ে আয়। যেছি। দেখিস আবার ফের দেখা হলো, ওটা করিস না। জালিয়া না হালদার রে? লজ্জা কিচ্ছু নাই রে। হালদার আমরা আমরা হালদার না জালিয়া রে? হালদার না জালিয়া? মানুষকে ঠকাইতে এখন কি বলতে হবে জানিস তো? আমরা হালদারও নই, জালিয়াও নই, আমরা পলিয়া। বলতে আমরা আলু মালু। আলু মালু তারিখা। হ্যাঁ, দাদা চল। হ্যাঁ চল চল হাট। ও কি চলে রে ভাই, আমরা দুজন মাছ ধরিতে যাই। ও কি চলে রে ভাই, আমরা দুজন মাছ ধরিতে যাই। হাঁটার ঢং নাই? ও বাবা, হাঁটে। আমার হাঁটার ঢং নাই না তোর ঢং নাই? না, আমার ঢং। খালি মুখে মুখে তা চাল্লু মাল্লু আমরা দু ভাই মাছ ধরিতে আমরা যে যাই। আরে চাল্লু মাল্লু আমরা দু ভাই মাছ ধরিতে আমরা যে যাই। চল রে ভাই, আমরা দুজন মাছ ধরিতে যাই। ও কি চল রে ভাই, আমরা দুজন মাছ ধরিতে যাই। আরে আমার বৌদি এমন রাত, মাছ না হলে খায় না যে ভাত।
তুই আমার পাটা ভাঙি দিব না। আমার দোষ। তোর দোষ না দেখি। দেখছিস না সামনে তোর রাস্তা চল, দেখছিস না আমাদের কত লোক চলেছে মাছ ধরতে। নদীর পাড়ে চলে এসছে। হ্যাঁ। আরে ওদের কি ঘুম স্বপ্ন আছে রে? হ্যাঁ, রাতের ভাত খেয়ে কি ওরা ঘুমিয়েছে? 3টার মধ্যেই নদীর পাড়ে মাছ না ধরবে এতে। হ্যাঁ, তোর মতন বাড়িতে দেখা হলো, আবার চুপ চুপ মাছ ধরার মন নাই। চুপ চুপ। দেখ যারা ঘুমায়নি, দেখ ঘুমাচ্ছে এখন ঘুমাচ্ছে। দেখ রাতের 10:30টাতে চলে এসেছে। আচ্ছা হ্যাঁ, জাল খুল। দেরি করে যাবে না ভাই। হ্যাঁ, জাল খুল। হরে কৃষ্ণ। খুল তাড়াতাড়ি খুল। হ্যাঁ দে জালটা কি করছিস? এই যে যার জন্য তোকে বলি জালটা ভালো করে রাখিস, ভালো করে রাখিস। আরে আমি যে ওই জন্যই বলি তোর বৌদির চামড়া ফটাবো তখনই তো তুই আসি আমার কাছে পায়ে ধরি। বৌদির দোষ। চালটা বেড লাগিয়েছে কে? কে জানিস? তোর বৌদি না, গঙ্গা। গঙ্গা কে? গঙ্গা? হ্যাঁ, ওই মাছ ধরতে নিয়ে গেছিল। ও আমি বলি যে মানুষকে জাল দিবি না। এই কত পিরিত কিসের রায়? হ্যাঁ, আরে জোর করে নিয়ে গিয়ে জোর করে নিয়ে হ্যাঁ, গেছে। জালটা খুল। ঠিক আছে। রাগারাই করলে হবে, গ্রামের মানুষ নিয়ে যেতে পারে। মানুষ ভাই নাও করে যায় না। না 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 এই পথ ধরে যাব আমি ওই চম্পলানগরী। তাই তো সম্মুখে যার সঙ্গে সাক্ষাৎ হবে তারই হস্তে আমি পুষ্পাঞ্জলি নেব। ওই তো হে কি সম্মুখে দেখা যায় এক নদী। এই নদী পার না হলে তো আমি আর ওই চম্পলানগরে যেতে পারবো না। হ্যাঁ হ্যাঁ, তাই তো অদূরে দেখা যায় যেন ঝালুমালু। আমাকে দে। তারা চিহ্ন তরি নিয়ে নদীতে মাছ ধরতে এসেছে। তাই এই মুহূর্তে যে আমি যাব তাদের নিকটে গিয়ে চাইবো তারা যেন আমায় এপার থেকে ওপারে করে দেয়। আর পার হয়ে যাওয়ার পরে আমি আমার লীলা দেখে তাদের হস্তে পুষ্পাঞ্জলি নেব আমি আমার চরণতলে। ঝালুমালু আমার আরে বলি, ও বাবা ঝালুমালু। কে গো? বাবা হ্যাঁ, আমি এক অসহায় নারী। ওই আড়ি। হ্যাঁ, বলছে আমি আড়ি। কিন্তু আরে আমাদের নদীর পাড়ে কেন? তোকে মনে বিয়া করবে? হ্যাঁ, না কেন আড়ি কি মানে? কাঁড়ি কাঁড়ি বলো, কাঁড়ি। ভালো করে শুন না রে। কে গো? ভালো করে বলো। বাবা আমি এক অসহায় নারী, বড়ই বিপদে পড়েছি। তোমরা তরি এপারে নিয়ে এসো, আমি ওপারে যাব। ও বিটি ছেলে রে, বিটি ছেলে। কি বলছে? ওই যে তরিটা নিয়ে এসো, আমি ওপারে যাবো। হবে না, বল আমাদের এখন ভেজাল আছে, জালে পেট লেগেছে, আমরা যেতে পারবো না। বল। সকালবেলা স্বাদ নেই, শুভ নেই, আর বাসুদেবের পূজা। আমরা পারবো না, অন্য গাড়ি যাও। ও পারি কর রে বেলা মরে গেল রে। পারি করো ঝালু আর মালু, আরে পারি করো জালু আর মালু। আমি যাব চম্পলাতে রে। পূবের বেলা পশ্চিমে গেল, আর পূবের বেলা পশ্চিমে গেল। ওই না হইল অন্ধকার রে। ওই ও পারি কর রে বেলা মরি গেল রে। দাদা খুলেছে। ঝালুমালু বলছি তো আমরা পারবো না, আমাদের জালে বের লেগেছে। জানি বাবা, পার হতে গেলে কড়ি দিয়ে যেতে হয়। হ্যাঁ আমার কাছে কড়ি নেই। হ্যাঁ। তাই বলি তোমরা যদি পার করে দাও মরে, পার হয়ে যাওয়ার পরে আমি তোমাদের জালে বের খসিয়ে দিয়ে যাব। এই ও, দেখলি কি রে, এই কি? জালের বের গঙ্গা লাগাই নিয়ে এই লাগিয়েছে। তবে বলছে পার করে দাও, খুলে দিয়ে যাবো। এই তো, ওই জন্যে আমরা জালের বেল খুলতে পারি না। বিনা হান্ডে মানুষের দুধ দিচ্ছিস। দাঁড়া, তুই থাক, আমি পার করে আসি। হ্যাঁ,
তড়িতে যাচ্ছি, কেমন? বেশ, আমাদের ছোট্ট তরি তো একবার নরম করুন। হ্যাঁ বেশ এসো। ঝালুমালু তার জিনে তড়ি নদী পার করে দিচ্ছে, হ্যাঁ। তাই এই মুহূর্তে আমি তাদের কাষ্ঠের জিনে তড়ি স্বর্ণ তড়িতে পরিণত করলাম। জলদি, জলদি, জলদি। দাঁড়াও বাবা ঝালুমালু, আচ্ছা, তোমরা কি করছো বাবা? তোমার আক্কেল বলে কোনো জিনিস যাচ্ছে? কেন? কষ্ট করে পার করে দিলাম, বিড়ি খাবা তো বিড়িটা জলে ফেলে নৌকায় ফেললা কেন? কেন কি হয়েছে বলবে তো? নৌকা দাগ কান্দার সুর নাই, নৌকো আগুন লেগে গেল। শোনো বাবা, তোমরা আগুন দেখতে পাচ্ছ? হ্যাঁ। আসলে তা নয়, তবে তোমরা আমায় পাঠ করতে চেয়েছিলে তোমরা তোমাদের কাষ্ঠের চিহ্ন তড়িতে, হ্যাঁ হ্যাঁ কিন্তু আমি তো তোমাদের কাষ্ঠের চিহ্ন তড়িতে পার হব না, হ্যাঁ। তাই আমি তোমাদের কাষ্ঠের চিহ্ন তড়ি স্বর্ণ তড়িতে পরিণত করেছি। সোনার রে, পুলুচ এবার থেকে আমাদের ভাগ্যের চাকা ঘুরে গেছে। কেন? আর কেন? মাছ ধরে মাছ বিক্রি করে ভাত খেতে হবে না। কেন? এখন সোনা বেচব, চালের বস্তা, ডালের বস্তা, আটার বস্তা, তেলের বস্তা হ্যাঁ। কিনে এনে রেখে হ্যাঁ, দেবো। হ্যাঁ, হ্যাঁ, তোর শ্বশুরের বস্তা, তোর বাপের বস্তা। তেলের বস্তা পাওয়া যায় জীবন? তেলের বস্তা পাওয়া যায়? ঝোঁকে বেরিয়ে গেছে। এই, তুই কি ভেবেছিস কেন? এই নৌকাটা ধীরে ধীরে বিক্রি করবে আর খাবি? বাড়ি নিয়ে যাবি নৌকাটাকে? ডাকাতরা জানে জালু আর মালুর তার পাতের কুড়ে ঘর, বড় বড় হাসুলি আসবে, তোর গলা কাটবে আর আমার গলা কাটবে ঘ্যাচ। দুঃখটা আমার নাই, দুঃখটা তোরই। মানুষ মারা কল। তোর বউ আছে, তোর দুটো প্যাট, আমার বউ নাই, আমার একটা প্যাট। আমার গলা কাটলে আমি ভিক্ষা করে একটা প্যাট চালাবো, তুই কি করবি রে? এই মাথা মোটা ডং ডঙ্গা। কেন? মানুষের গলা কেটে দিলে মাথা না থাকলে হ্যাঁ। ওই ফের আবার ভিক্ষা করে খেতে পারে। কেন? আরে এখান থেকে যখন ঘ্যাট মানে ধরে এখানে মাথাটা নাই, হ্যাঁ। তো আমাদের নিঃশ্বাসটা কুন্টে দিয়ে ঢুকে আর কুন্টে দিয়ে বেড়ে, ওইটাই তো নাই, বাঁচবি কেমন করে তুই? এই দিকে যাবে না? তাহলে পাল্টা পাল্টা, এই নৌকো পাল্টা, হ্যাঁ পাল্টাও পাল্টাও। পাল্টাও। কেন বাবা? যেরকম ছিল আমাদের যেরকমই করে দাও। হ্যাঁ, যেরকম তার মানে তোমরা স্বর্ণ তড়ি চাও না? দরকারই নাই। বেশ, চেয়ে দেখো তোমাদের কাষ্ঠের চিহ্ন তড়ি রয়েছে। দেখলি এই যে দেখ, আমাদের আলকাতরা মাখা ভাঙা নৌকাটা, মনটাই শীতল হয়ে গেল রে। এখানে ফুটো, এখানে ছিদ্র, এখানে ছেঁদা, এখানে ভুগো। তাও আমাদের কাছে ভালো এটা বল। ঝালুমালু, হ্যাঁ, তোমরা ভাই নদী পার করে দিয়েছো, তবে আমি আসি। কারো এই, 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 80 নয় 90। আমার সময় নেই বাবা। ফুটানি কেন, কি হয়েছে? কি কথা ছিল? ও জালের বেড়। আপনি কি বেশ, তবে শোনো মালু, তুমি এসো আমার নিকটে, হ্যাঁ বলো। আমি তোমায় একটি মন্ত্র শিখিয়ে দেবো। ও বাবা, আমাকেই বলো না, আমাকেই বলো। যেটা পারবে না যেটা করে দেবো, ওখানে যাবে। এরকম করে জিত মানে বলো, জয় মা মনসা দেবী জয়। আমি কি বলি শোনো, তুমি আমাকে মন্ত্র শিখাবো তো? হ্যাঁ। কি আর বলো, দুঃখের কথা জানো, আমার দাদা আমাকে খুব মারে। আমি ছোট ভাই হয়ে দাদার গায়ে হাত তুলতে পারি না, ওকে হাতে মারবো না, ওকে মুখে মারবো। তুমি আমাকে এমন মন্ত্র শিখাও, আমি গোমরার সন্ন্যাসী হয়ে যাবো। হলো রে। আর সন্ন্যাসী হয়ে পিঠে কাটা ফুরাবো, আর চড়ো ঘুরাবো চৈত্র মাসে, ড্যাং ডেনা ডাং ড্যাং ডেনা ডাং মন্ত্র করবো। দড়ি কেটে ওই বাংলাদেশ পার সব জমি জায়গা আমার। যাইতে মাথা বেশ, তালে ঠিক। শোনো, ওর হাগা বাঁধা সব বন্ধ করে দেবো। হ্যাঁ, আমি তোমাকে যে মন্ত্র শিখিয়ে দেবো, সেই মন্ত্রটি বলেই তোমাদের জালে বেড় খসে যাবে। বেশ বলো। বলো, জয় মা মনসা দেবী জয়, জয় মা বিশ্বরী জয়, জয় মা পদ্মাবতী জয় বলে জালে হাত বলি দিবে, নিশ্চয়ই তোমাদের জালে বেড় খসে যাবে। তাই? হ্যাঁ বাবা। হলো রে, হলো রে, হলো রে, হলো রে। তারা শিখলি মন্ত্র শিখলি? শিখলি মানে শিখলি মানে শিখলি শিখলি। জয় মা মানুষ কামড়া দেবীর জয়, ইস, ইস, জয় মা পাদা পাদির জয়, ছি, 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 ছি। জয় মা বিষ্টাহারের জয়। তোর মন্ত্র কি বলি রে? আরো ক্যাকের ম্যাকের হয়ে গেল।
এগুলো মন্ত্র নয়, মানুষ টাকা বুদ্ধি। মানুষ ঠকানোর বুদ্ধি, শোনো বাবা, এখান থেকে পালাবার বুদ্ধি। তোমরা মন্ত্রটি বলতে হয়তো নিশ্চয়ই ভুল করেছো, ওই জন্য তো আমি বললাম আমাকেই শিখান। বেশ, এবার তুমি বলবে জয় মা মনসা দেবী জয়, জয় মা বিশ্বরী জয়, জয় মা পদ্মাবতী জয় বলে জালে হাত বুলিয়ে দেবে, নিশ্চয় তোমাদের জালে বের খসে যাবে। তাই নাকি? হ্যাঁ বাবা। ঠিক আছে মা, ঠিক আছে, আমি ওই মন্ত্রটা বলেই জালে বের খুঁজছি। হ্যাঁ, আরো ভাবি হ্যাঁ, আরো আরো এই শোন, হ্যাঁ। এই জীবনে আমি কিচ্ছু করতে না পারি, তাহলে যখন তখন বেরটা খুলতে পারি। আচ্ছা খুলতে দেখি। হ্যাঁ, মানুষের বের লাগলে আমি বের খুলে দিই। হ্যাঁ, জয় মা মনসা দেবী, জয় মা পদ্মাবতী। এ কই রে এত শক্ত করে? দাদা কি বলবি? জয় মা পদ্মা বেটি, জয় মা মনসা দেবী, হ্যাঁ। জয় মা বিশ্বহরি, হ্যাঁ। জয় মা পদ্মাবতী। ও আর আমি পাতা পাতি পাতা পাতি আগে আগে খুললে জাল খুলে রে। ঠিক মন্ত্র ঘাটে না পেলে হবে। দাঁড়া খুলেছি। আচ্ছা এবার মাছ। শোনো বাবা, হ্যাঁ, আমি তোমাদের যে মন্ত্র শিখে দিয়েছি সেই মন্ত্রটি বলে জাল ফেলবে, তবেই তোমাদের জালে মাছ উঠবে। তাই? হ্যাঁ বাবা। দেরি করে ফেল ফেল। তুই যখন মন্ত্র ঘুরে করে জাল খুলতে পেরেছিস মাছ হবে। আরে দিন রে, আজকে চার বলে আজকে মাছ লোড করে ভাই, দরকার হলে সালা কলিকাতা না শিলিগুড়ি পাঠাই দেবো। নে ফেল তাদের ফেল, এদিকে 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 ফেল এদিকে। জালের কাছের বাড়ি লাগে। জয় মা মনসা দেবী, জয় মা বিশ্বহরি, জয় মা পদ্মাবতী। বাপ রে, অনেক দূর খুললি রে দাদা। মাছ ঢুকেছে? হ্যাঁ মাছ কি রে? মাছ ঘুরে মারছে। আস্তে আস্তে টান। আরে থাম, কথা বলুক এখন। ইস, দেখিস না জানে পালায়। দাঁড়া হ্যাঁ, দাঁড়া তাহলে আমি ডুব দিই। দাঁড়া দাঁড়া আমি ডুব, টানিস না, জাল ছেড়ে থাম। কি হলো রে, কি হলো রে? কাটা মারেছে। কে? কিসে কিসে? মনে হচ্ছে বাইলাম আছে। চুপ! এই বাইলে মাছে কোন কাটা আছে যে তোকে বাইলে মাছে কাটা দিবে? কোন মাঠে মারলে মাছের আঙুলে ভুটি বাড়ি বুঝলি? আরে ভুটি বাড়ি করে মানে কাটা যখন মেরেছি তাহলে শিঙি মাছ আছে মনে হয়। হুড়া মেরেছি খুব রে। মদনা কানা বদনা উঠাইছে রে। আর বলে বড় মাছে ঘুরা মারছে। এই ভাঙা ফুটটা ঘরটা ফেলে দিলাম। দাঁড়াও ছেলে মালু, কি করবো এটা? ওটি হচ্ছে সুমনের পঞ্চমুখী ঘর। এটা কি করবো? এই ঘরটা এখন তোমরা তোমাদের তাল পাতার কুড়ি ঘরে রেখে দাও, হ্যাঁ। তারপরে তোমরা তোমাদের জাল পুনরায় জলে খাও দাও, তারপরে বলবো তোমাদের সেই ঘরটার বিবরণ। তাই? হ্যাঁ বাবা। এই এবার তুই খেয়ে বলতে রে। তোকার আমার খাইতে ভালো নেই। মার খাও মার তুই। তোর বৌদির মুখ দেখলাম সকালবেলা ঘুম থেকে উঠার সময় সালা সাতটাই খারাপ হয়ে গেল আমার। মার। বড় মাছ। তুই ধর তুই ধর তুই ধর, টান আস্তে আস্তে মাথায় বাড়ি মারবো মারবো। কি হলো রে? কি হলো দাদা? তুই আমার মালিককে মারি ফেলবি নাকি রে? তুই আমার মাথা কেন মারবি আর বুঝি বুঝতে পারছি। দাঁড়া কি মাছ? মাছটা মানে বিয়া হয়েছে রে, সিঁদুর পড়া আছে। এটা কোন মাছ? আমি বাপের জন্মে এরকম মাছ দেখিনি। ওই মাছটিরও নাম আছে। কি মাছ? ওই মাছটির নাম হচ্ছে সুমনের খরিকা। সুমনের খরিকা? হ্যাঁ বাবা। দাদা ভালোই হলো। কি রে? এতদিন মাছ ধরেছি, এরকম মাছ আমরা জীবনে পাইনি। নতুন মাছ পেয়েছি, এরকম মাছ জীবনে খাইনি। বাড়িতে যে লাউটা হয়েছে ওই লাউ দিয়ে এই মাছের মাথাকে একবার ঘাইটে চাইটে খাবো। শোনো বাবা, এতদিন মাছ খেয়েছি, এখান থেকে চেটেছি, আজকে এখান থেকে চাটবো একবার। ছালু মালু, হ্যাঁ। ওই মাছটি খাওয়া যাবে না। কেন?
বাজারে বিক্রয় করবে। তারপর? ওই মাছের মূল্য অনেক। হ্যাঁ, তারপর? বাজারে বিক্রয় করে অনেক মূল্য পাবে তোমরা। আর তোমরা যে সর্বপ্রথম সুবর্ণের পঞ্চমুখী ঘট পেয়েছো, হ্যাঁ। সেই ঘরটি তোমরা তোমাদের তালপাতা কুড়ি করে প্রতিষ্ঠান করে সেই ঘটে দেবে তোমরা আমার পুজো। আর মাছ বিক্রি করে যে মূল্য পাবে, হ্যাঁ। সেই মূল্য দিয়ে তোমরা করবে আমার পুজো দ্রব্যের আয়োজন। ইস, বিনা হ্যান্ডায় কত কষ্ট করে মাছটা পেলাম খাওয়ার জন্য, বলো ওর পুজো করবো। কে তুমি? তোমার পুজো করবো আমরা? মানি না, মানি না, মানি না। আমরা খাবো খাবো খাবো। যা দেখিনি নিজের নয়নে, বিশ্বাস করি না গুরুর বচনে। ছালু মালু মানুষ পেয়ে এসেছি তো, তোমরা ভাই চিনতে পারছো না। তোমরা ভাই পরিচয় জানতে যাচ্ছ? হ্যাঁ, বেশ, তবে শোনো আমার পরিচয়। পদ্মনালে জন্মমানা পদ্মাবতী, পুত্র আস্তিক মনে ধরাধামে থাকি, নতুন দেবীর রূপে আবির্ভূত হয়েছে ধরাই, নাম আমার শিবনন্দিনী পদ্মাবতী। যদি তোমরা আমার হেরুর নিজ নয় দর্শন করতে চাও, যে দেখো রয়েছে আমি তোমাদের সম্মুখ সমরে। বললো এই নিম্নাগাতে বাড়ি, আমি নাম আমার চন্দ্র, হ্যাঁ, সেবিকের চাকরি করি, মাঝে মাঝে করি মানুষের সঙ্গে দ্বন্দ্ব। করবো কে মা, করবো কে? আমার দাদা না করলো মা, আমি করবো কে মা? ছালু মালু আমি করবো মা। ওই না করলো আমি করবো। আমি কথা দিলাম মা, করবো কে? ছালু মালু ও মা, তোমরা সর্প থেকে ভয় পেয়েছো? না, সাপ দেখে কে? শোনো বাবা, ওই কালা। ভয়ের কিছু নেই। এটা কালা হাপ। সর্প হচ্ছে আমার সন্তান, হ্যাঁ, সন্তান সমতুল্য। হায় বাপ। হ্যাঁ বাবা। মা, ও মা, মা তুমি আগের মতন হইও তো আগে হ্যাঁ। আগে। আরে বাবা। মা, ওই পূজা আমি করবো মা, ওই পূজা আমি করবো। ছালু মালু তবে তোমরা করো আমার পুজোর আয়োজন। হ্যাঁ। আচ্ছা মা, তোমার পুজোতে কি লাগবে মাকে? শোনো বাবা, আমার পুজো দ্রব্য বিশেষ কিছু না। দুধ, কই, চিনি, কলা, বাদশা, ঘি, মধু, গঙ্গা জল, 3 মুষ্টি আতপ চাল, 5টি বা 8টি কচুপত্র ভোগ দিলেই আমি সন্তুষ্ট হব। ঠিক মা, করবো কে? পিছনের কথাটা, এই যাস না কাছে রে, এটা চন্দ্রবোড়া রে। পিছনের কথাটা আরেকবার বলো মা। কেন বাবা? ওই পিছনের কথাটা আরেকবার বলো। বিচন? আরে যতগুলো লাইন লাইন বললো না। হ্যাঁ। আরে দুধ, খই, চিনি, বাবা ঠসা। বাবা ঠসা নাই, বাতাসা বললো। ও বাতাসা। আর কেলা, কেলা দিবি না? করো মাকে। হ্যাঁ, আমি কথা দিচ্ছি মা, আমি পূজা। তুই বাদ যা মা। ছালু মালু তোমরা কাল পঞ্চমী, নাগ পঞ্চমী এবং অন্যান্য তিথিতে তোমরা আমার চরণে পুষ্পাঞ্জলি অর্পণ তোর করতে পারো। ফুটিতে কামড় তুমি দেবে। একটা কথা জেনে রাখো, পদ্মা পূজায় যদি তোমরা কোনোদিন করো উপহাস, কাল নিশি রূপে তোমাদের করব চরম সর্ব। দাদা, দাদা রে। নাই নাই নাই, চলে গেছে। না তো ধুতি দে। হায় বাবা, এত বড় সাবরি, কালো সাবরি। থাম রে, থাম।